নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অ্যাডভান্স ট্যালিতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ওয়ারিশ সূত্রে আপনি আপনার রেকর্ডটি আপনার হাতে পাবেন। ওয়ারিশন সার্টিফিকেট কিভাবে আপনি আপনার হাতে পাবেন, কেমন? এখানে কিভাবে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে সম্পূর্ণ গাইড একদম স্টেপ টু স্টেপ আমি আপনাদের দেখাবো। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এটি হচ্ছে ওয়ারিশন অ্যাপ্লিকেশনের ফর্ম। এই ফর্মটি কিভাবে পাবেন, কোথায় পাবেন, আমি সম্পূর্ণ ডিটেলস এখানে দেখাচ্ছি। দেখুন, প্রথমে আপনাকে বাংলার ভূমি পোর্টালে লগ ইন করতে হবে। বাংলার ভূমি পোর্টালে লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসে আসার পরে আপনাকে প্রথমে আসতে হবে যে সিটিজেন পোর্টাল। দেখুন এখানে আছে উপরে সিটিজেন পোর্টাল। এই সিটিজেন পোর্টালে আপনাকে ক্লিক করতে হবে। সিটিজেন পোর্টালে আপনাকে ক্লিক করার পরে দেখুন এরকম আসবে। এরকম আসার পরে আপনার এরকম অপশন আসবে। এরকম অপশন আসার পরে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন আছে। প্রথমে অপশন আছে অনলাইন অ্যাপ্লিকেশন। এই অনলাইন অ্যাপ্লিকেশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন অনেকগুলো অপশন আছে। প্রথমে আছে মিউটেশন অ্যাপ্লিকেশন, কেমন? তারপর আছে কনভারসেশন অ্যাপ্লিকেশন, তারপর আছে ওয়ারিশ অ্যাপ্লিকেশন। আপনাকে ওয়ারিশের জন্য যেহেতু আবেদন করছেন, আপনাকে এখানে ওয়ারিশ অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করতে হবে। তো চলুন ক্লিক করি। ওয়ারিশ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে, যেই ইন্টারফেসটা আমি আপনাকে প্রথমে দেখিয়েছিলাম। সেই আপনার অনলাইন অ্যাপ্লিকেশন করার ফর্মটি বেরিয়ে আসবে। দেখুন আগে কিন্তু আপডেট ছিল, অন্যরকম আপডেট ছিল, এখন নতুন আপডেট এসছে। এখন বাংলার ভূমি পোর্টালটি সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, খুবই স্পিড হচ্ছে। আর আগে যেরকম অসুবিধা হতো এখন কিন্তু সেরকম আর অসুবিধা নেই। আপনারা নির্দ্বিধায় নিঃসন্দেহে আপনারা এখানে ফ্রিতে, একদম ফ্রিতে, কারোর দালাল না ধরে, কোনো মোহরির না ধরে, একদম ফ্রিতে আপনি ওয়ারিশ অ্যাপ্লিকেশন করতে পারবেন, কেমন? সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। যদি কিছু অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব। আর ভিডিওটি যদি ভালো লেগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন এরকম আসার পরে এরকম ফর্মটি খুলে যাবে। ফর্মটি কীরকমভাবে ফিল আপ করতে হবে দেখুন, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আছে ওয়ারিশ অ্যাপ্লিকেশান। ওয়ারিশ অ্যাপ্লিকেশানে দেখুন কোড ওয়াইজ আছে আর আছে নেম ওয়াইজ। যেহেতু অলরেডি নেম ওয়াইজ সিলেক্ট আছে, আপনি সেই নেম ওয়াইজ সিলেক্ট থাকবেন। থাকার পর তারপর আপনাকে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে। দেখুন এখানে ডিস্ট্রিক্ট আছে, সেই ডিস্ট্রিক্ট আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর তারপর আছে ব্লক। আপনি কোন ব্লক, আপনি ব্লকটি সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করার পর তারপর আপনার মৌজা কি, সেই মৌজা আপনি এখানে সিলেক্ট করবেন। পুরো একদম ডিটেলস ঠিকঠাকভাবে ফিল আপ করবেন, কারণ ভুলভাল হয়ে গেলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যাবে, কেমন? তারপরে ওয়ারিশ সূত্রে যখন আপনি অ্যাপ্লিকেশন করছেন, সাপোজ এক্সাম্পল স্বরূপ আপনার বাবা যদি এক্সপায়ার করে যান, তার নামে যে খতিয়ানটি আছে সেই খতিয়ানে কত দাগ নম্বরগুলো আছে সব কিন্তু খতিয়ানে উল্লেখ করা আছে। সেই খতিয়ান নাম্বারটা কিন্তু আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। যার যারা ওয়ারিশ সূত্রে পাবেন, যার নামে ডকুমেন্ট আছে, যিনি ধরুন আপনার বাবার যে খতিয়ান নাম্বার আছে সেই খতিয়ান নাম্বার এখানে আপনাকে এন্ট্রি করতে হবে। ভুলভাল কিন্তু করবেন না, কেমন? ভুল করলে কিন্তু আপনারা অসুবিধায় পড়বেন। দেখুন প্রথম স্টেপটা আপনাকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। প্রথম স্টেপে আছে এখানে আপনার নেম ওয়াইজ আছে, নেম ওয়াইজ আপনি ফিল আপ করবেন। তারপর ডিস্ট্রিক্ট করবেন, ব্লক করবেন, তারপর মৌজা করবেন, তারপর খতিয়ান নাম্বারটা যার নামে ওয়ারিশ হচ্ছে, ওয়ারিশ কেটে আসবে, তার খতিয়ান নাম্বারটি আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। খতিয়ান নাম্বার এন্ট্রি করলেন, প্রথম স্টেপ কমপ্লিট। তারপর দেখুন দ্বিতীয় স্টেপে কি আছে, অ্যানসেস্টর ডিটেলস। অ্যানসেস্টর ডিটেলসে কি কি আছে দেখুন। যিনি মারা গেছেন, ধরুন আপনার দাদু কি বাবা মারা গেছেন, তার নামে তার ওয়ারিশ সূত্রে যতজন জমির পেতে চান তার জন্য অ্যাপ্লিকেশন করা হচ্ছে এখানে। তাই যিনি মারা গেছেন তার ডিটেলস আপনাকে এখানে ফিল আপ করতে হবে, কেমন? তার ডিটেলসে কি কি আসবে দেখুন, ডেট অফ ডেথ, ডেথ সার্টিফিকেট দেখবেন সেখানে লেখা আছে ডেট অফ ডেথ কবে, সেখানে আপনাকে লিখতে হবে ডেট অফ ডেথ, কেমন? তারপর আছে ডেথ সার্টিফিকেটের প্রুফ অফ ডেথ, ডেথ সার্টিফিকেটের ফটো আপনাকে কিন্তু এন্ট্রি করতে হবে। ফটোটি এখানে আপলোড করবেন, পিডিএফ সাইজের আপলোড করবেন এবং 2 MBর ভিতরে হওয়া দরকার, কেমন? আপনাকে এখানে 2 MBর ভিতরে ফটোটি আপনাকে আপলোড করতে হবে।
তারপর আছে লিগাল হেয়ার সার্টিফিকেট। যখন আপনার ডেড হয়ে যাবে, ডেড হয়ে যাওয়ার পরে আপনি অনলাইনে লিগাল হেয়ার সার্টিফিকেট কীরকম আবেদন হয় তার জন্য একটা আলাদা ভিডিও আমি আপনাদের জন্য বানিয়ে দেবো। আপনি এখানে লিগ্যাল হেয়ারের জন্য অ্যাপ্লিকেশন করবেন, সেখানে লিগ্যাল হেয়ার যে সার্টিফিকেটটি আসবে সেই সার্টিফিকেটটি আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। দেখুন ডেট অফ আপনার ডেথ সার্টিফিকেট এবং লিগ্যাল হেয়ার আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করলেন, লিগ্যাল হেয়ার এন্ট্রি করার পর লিগ্যাল হেয়ার সার্টিফিকেট ইস্যু বাই, কে ইস্যু করেছে তারপরে ক্লিক করবেন। দেখুন ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সেই লিগ্যাল হেয়ার যেখানে করা আছে তার সেখানে স্ট্যাম্প এবং স্ট্যাম্প ডিউটি এবং সিগনেচার করা আছে, কে করেছেন দেখুন কালেক্টর আছে, লোকাল পঞ্চায়েত আছে, চেয়ারম্যান আছে, কাউন্সিলর আছে, এমএলএ আছে, এমপি আছে। আপনার যে সাইন করেছেন লিগ্যাল হেয়ার উপর তার এখানে পদবিটি আপনাকে উল্লেখ করতে হবে, কেমন। তারপরে আছে কি ওয়ারিস, ওয়ারিসের আপনার কি কি করতে হবে দেখুন এখানে নাম্বার অফ ওয়ারিস আছে, নাম্বার অফ ওয়ারিস মতলব আপনার কতজন ওয়ারিস আছেন সেখানে, সেই প্লটের উপর কতজন ওয়ারিস আছেন। 5 জন হলে 5 জন, 10 জন হলে 10 জন, একজন হলে একজন, দুজন হলে দুজন, আপনার যতজন ওয়ারিস আছে আপনাকে কিন্তু সেই এখানে নাম্বার উল্লেখ করতে হবে, কেমন। তারপর আছে 3 নম্বর অপশনে কি আছে দেখুন সাকসেসর ডিটেলস। সাকসেসর ডিটেলস মানে আপনাকে এখানে আপনার ডিটেলস এবারে ফিল আপ করতে হবে একের পর এক। আপনি ধরুন উপরে 5 জন ওয়ারিস এন্ট্রি করেছেন, এখানে 5 জনের নাম এবং সম্পূর্ণ ডিটেলস এখানে আপনাকে লিখতে হবে এই ঘরটায়। 10 জন থাকলে 10 জনের নাম এবং 10 জনের সম্পূর্ণ ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। ধরুন এখানে 5 জন আছে, আমি এক্সাম্পল স্বরূপে হিসাবে বলছি, 5 জন আছে, 5 জনের ডিটেলস এখানে ফিল আপ করতে অলরেডি যেহেতু কি আছে ডাচ দিস সাকসেসরি হ্যাভ এনি খতিয়ান অফ মৌজা, যার নামে আপনি ওয়ারিসান অ্যাপ্লিকেশন হচ্ছে তার নামে কোনো খতিয়ান আছে কি, কোনো মৌজার নম্বর কোনো খতিয়ান আছে কি, যদি থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। যদি থাকে অবশ্যই, যদি তার নামে যদি কোনো জলজমি কি কালাবাস্তু কি জলজমি আছে সেই ক্ষেত্রে কিন্তু তার খতিয়ান নাম্বারটি যা আছে সেই খতিয়ান নাম্বারটি এখানে এন্ট্রি করবেন। যার নেই তাকে সেখানে নো করবেন, যার নামে আছে সেখানে তার খতিয়ান নাম্বারটি এন্ট্রি করুন, কারণ খতিয়ান নাম্বারটি এন্ট্রি করলে অটোমেটিক সেই খতিয়ান নাম্বারে তার দাগ নাম্বার এন্ট্রি হয়ে যাবে, আর এক্সট্রা আপনাকে ঝামেলা করে নতুন খতিয়ান করতে হবে না, কেমন। তো এখানে খতিয়ান নাম্বার যেহেতু আছে যদি তাহলে ইয়েস করবে, যদি না তাহলে নো করবেন, কেমন। তারপর দেখুন যার নামে আবেদন করছেন তার নাম, তার ফার্স্ট নেম লাস্ট নেম, তার বাবার নাম, আর ফার্স্ট নেম লাস্ট নেম বাবার নাম এন্ট্রি করার পর এখানে আছে অ্যাড্রেস, আপনাকে এখানে অ্যাড্রেস এন্ট্রি করতে হবে, কেমন। অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, অ্যাড্রেস 3, এই তিনটা ফিল আপ করলেন। ফিল আপ করার পরে কাস্টে কি কি আছে, কাস্টে আপনি জেনারেল হন, এসসি এসটি কি আছে আপনাকে সেটা সিলেক্ট করতে হবে। জেন্ডার আপনি মেল ফিমেল কি আপনি সেটা এন্টার করলেন। রিলিজন হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন আপনি যা হন আপনি সেখানে এখানে এন্ট্রি করবেন। তারপর আপনাকে আপনার আধার নাম্বারটি এন্ট্রি করতে হবে। আধার নাম্বার সঙ্গে মোবাইল নাম্বার যেটা লিঙ্ক আছে আপনাকে আধার নাম্বার সহিত মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। এন্ট্রি করার পর এখানে একটা ওটিপি আসবে, এই জায়গায় এন্ট্রি করার সঙ্গে সঙ্গে একটা ওটিপি চলে আসবে, এই জায়গায় আপনাকে ওটিপিটি এন্ট্রি করতে হবে। যদি ভ্যালিড ইমেল আইডি থাকে তাহলে ইমেল আইডি দিতে পারেন, নাও দিতে পারেন। আর এখানে ফটো আইডি, ফটো আইডি হিসাবে আপনি কি সিলেক্ট করতে চাইছেন, আধার কার্ড, ভোটার কার্ড না কি সিলেক্ট করতে চাইছেন সেখানে আপনি এখানে সিলেক্ট করবেন, কেমন হলো। এই হচ্ছে এই কি ফার্স্ট ওয়ারিস। তারপর আছে কি অ্যাপ্লিকেশন, ইয়েস, যিনি যিনি অ্যাপ্লিকেশন করছেন তার নামে, যদি তার নামে হন তাহলে এখানে ইয়েস করবেন, যদি তার নামে না হয় তাহলে নো করবেন। ফার্স্টে যিনি অ্যাপ্লিকেশন করছেন তার নামে করবেন ইয়েস, ইয়েস করে অ্যাড ওয়ারিস করবেন। প্রথম অ্যাড ওয়ারিস হলো, সেকেন্ড থার্ড ফোর যত নম্বর আছে তত নম্বরে সেম সেম এন্ট্রি করবেন। দুটো জিনিস খেয়াল রাখবেন, ফার্স্টে হচ্ছে কি এখানে যদি তার নামে যদি খতিয়ান নাম্বার থাকে তাহলে অবশ্যই খতিয়ান নাম্বার দেবেন, তার নামে যদি খতিয়ান নাম্বার না থাকে তাহলে খতিয়ান নাম্বার দেওয়ার দরকার নেই। আর সেকেন্ড থেকে 1 নম্বর ছেড়ে 2 নম্বর থেকে যতজন আছে ততজনের ক্ষেত্রে কিন্তু আপনি নো সিলেক্ট করবেন, কেমন। এখানে নো সিলেক্ট করবেন যতজন থাকবে, 1 নম্বর ছেড়ে যেহেতু 1 নম্বর অ্যাপ্লিকেশন করছেন বাকি 4 জন হোক 5 জন হোক সবার ক্ষেত্রে এখানে নো সিলেক্ট করে অ্যাড ওয়ারিস একটার পর একটা অ্যাড ওয়ারিস করে যাবেন। অ্যাড ওয়ারিস করার পরে এক হচ্ছে কি 3 নম্বর অপশনটি কমপ্লিট। তারপরে আছে কি এখানে আপনাকে একটা ক্যাপচার কোড আসবে, ক্যাপচার কোডটি আপনাকে ফিল আপ করতে হবে। এই ক্যাপচার কোডটি এখানে ফিল আপ করার পরে আপনাকে কি করতে হবে, এই যে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে টার্ম অ্যান্ড কন্ডিশনের উপরে আপনাকে টিক চিহ্ন করে
এখানে সাবমিট করে দিতে হবে। সাবমিট করে দেওয়ার পরে আপনার কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটি ডান হয়ে যাবে এবং একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে। যেই মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই মোবাইল নাম্বারে একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে। সেই অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হওয়ার পরে তার সাইডে দেখবেন আপনার প্রিন্ট কপি আসবে, ডাউনলোড অ্যান্ড প্রিন্ট বলে অপশন আসবে। যেহেতু আমি এটা সাবমিট করছি না সেজন্য দেখাতে পারছি না, তার সাইডে একটা প্রিন্ট অপশন আসবে, আপনাকে কিন্তু সেইটি প্রিন্ট করে রাখতে হবে। সেটি প্রিন্ট করে রাখার পরে তারপর আসবে মেন কাজ। মেন কাজে আপনি যদি কোনো দালাল ধরেন, যতজন ওয়ারিশ থাকবে সেই ওয়ারিশ ওয়াইজ সে কাছাকাছি মোটা অঙ্কের টাকা কিন্তু হাতিয়ে নেবে। এটা আপনি জেনে রাখবেন। ল্যান্ড সরকারি যে ওয়েবসাইটটি আছে, বাংলার ভূমি ওয়েবসাইটটি আছে, এখানে কিন্তু সমস্ত কাজ ফ্রি হয়, কিছু কাজ ফ্রি হয়, কিছু কাজ হচ্ছে কি আপনাকে পয়সা দিয়ে করতে হয়। কিন্তু আপনাকে যেহেতু এই অপশনটা দিয়েছে আপনার ওয়ারিশ অ্যাপ্লিকেশনের জন্য, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে, আপনাকে কিন্তু কোথাও যেতে হবে না। ডাইরেক্ট আপনি সেই অ্যাপ্লিকেশন প্রিন্ট করবেন, প্রিন্ট করার পরে আপনি সব প্রত্যেকে যতজন ওয়ারিশ আছেন ততজন ওয়ারিশের আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার কার্ড এই তিনটে জেরক্স করবেন। জেরক্স এবং অরিজিনাল নিয়ে যতজন ওয়ারিশ আছেন ততজন ওয়ারিশ কিন্তু পৌঁছাবেন আপনার আরআই অফিসে। আরআই অফিসে আপনাকে পৌঁছাতে হবে, না গেলে কিন্তু হবে না। এবং কখন পৌঁছাবেন, এটা অ্যাপ্লিকেশন কমপ্লিট হওয়ার পরে আপনার একটা আসবে কি অ্যাপয়েন্টমেন্ট শিডিউল হবে। অ্যাপয়েন্টমেন্ট শিডিউল হওয়ার পরে সেই শিডিউল যে টাইম যে ডেট থাকবে সেই ডেটে কিন্তু আপনাকে আরআই অফিসারের কাছে পৌঁছাতে হবে। তিনি সমস্ত ডকুমেন্ট ভেরিফাই করবেন, ভেরিফাই করে আপনার ডকুমেন্ট রাখবেন এবং তারপরে কিছুদিনের পরে আরআই অফিসার নিজে আপনার বাড়িতে এসে ভিজিট করে যাবেন। আপনার ডকুমেন্ট সব সব ঠিকঠাক আছে কি, জমি যে জায়গার জমি আছে সেই জায়গার জমি দেখবেন সেই জমি ঠিকঠাক আছে কি। যদি আপনার ডকুমেন্ট এবং জমি সবকিছু ঠিকঠাক থাকে তিনি কিন্তু অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করে দেবেন। অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আপনার কাছাকাছি 1 মাস থেকে 2 মাস সময় লাগবে। 2 মাসের পরে আপনার যে ওয়ারিশ ওয়াইজ যে ডকুমেন্টগুলো আছে সমস্ত কিছু ভেরিফাই হয়ে যাওয়ার পরে অ্যাপ্রুভের পরে আপনার কিন্তু ওয়ারিশন সার্টিফিকেট রেডি হয়ে যাবে এবং আপনার বাবার নামে কি দাদুর নামে যে জমি ছিল সেই জমির দাগ নম্বর খতিয়ান নম্বর কেটে আপনাদের যতজন অংশীদার আছেন সব অংশীদারের নামে সমান ভাগে ভাগ হয়ে চলে আসবে, একদম ফ্রিতে, কোথাও যেতে হবে না। আপনি যদি সেম কাজ যদি কোনো মৌরি কি দালাল ধরে করেন সে কিন্তু মোটা অঙ্কের টাকা হাতিয়ে দেবে। সমস্ত কিছু অ্যাপ্লিকেশন করে দেওয়ার পরে আপনি আপনার স্ট্যাটাসটি কিভাবে চেক করবেন, তো চলুন সেই অপশনটি দেখাচ্ছি। আপনার স্ট্যাটাসটি চেক করলে আপনার ডাইরেক্ট অনলাইনে চলে আসবে, আপনার কিন্তু আর আরআই অফিসে যেতে হবে না। এখানে যে আছে সিটিজেন পোর্টাল, সেই সিটিজেন পোর্টালের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন আছে, অনলাইন অ্যাপ্লিকেশনের পরে সার্ভিস ডেলিভারি আছে, সার্ভিস ডেলিভারি আছে অনলাইন সার্ভিস স্ট্যাটাস। দেখুন অনলাইন সার্ভিস স্ট্যাটাস যেখানে আছে সেখানে দেখুন ওয়ারিশ স্ট্যাটাস বলে লেখা আছে। আমি এখানে সার্কেল করে দিচ্ছি, দেখুন ওয়ারিশ স্ট্যাটাস, এই ওয়ারিশ স্ট্যাটাসে আপনাকে ক্লিক করতে হবে। কেমন, ওয়ারিশ স্ট্যাটাসের উপরে ক্লিক করলে আপনি ওয়ারিশন ওয়াইজ যে যে ডিটেলস দিয়েছেন সেই ডিটেলস আপনি এখানে সাবমিট করবেন। ডিস্ট্রিক্ট কি আছে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করেন, মৌজা, তারপরে ব্লক, ব্লকের পর মৌজা, মৌজার পরে হচ্ছে কি আপনার যে কেস নাম্বার কি অ্যাপ্লিকেশন নাম্বারটি যেটা জেনারেট হবে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনাকে এখানে সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশনটি সাবমিট করে তারপর যে ক্যাপচার কোডটি আছে সেই ক্যাপচার কোডটি সাবমিট করার পর আপনাকে এখানে এই সাবমিট অপশন আছে, সেই সাবমিট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি যদি অ্যাপ্রুভ হয়ে যাবে তারপর এখানে একটা ডাউনলোডের অপশন থাকবে, একটা লম্বা রো থাকবে, সেই লম্বা রোতে একটা ডাউনলোড অপশন থাকবে, সেখানে আপনি ডাউনলোড করে নিতে পারেন আপনার সম্পূর্ণ তথ্য। তো এই হচ্ছে আজকের একটি ছোট্ট ভিডিও। যদি আমার এই ভিডিওটি ইনফরমেটিভ লাগে তাহলে আপনাদের যে বন্ধুদের খুবই জরুরি, একদম পয়সা নেই কিন্তু ফ্রিতে কাজ করতে চায়, তাকে কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দিন, তারও সেও দেখে খুবই উপকৃত হবে। কেমন, তো আজকের জন্য ভিডিওটি এতটুকু, দেখা হবে আবার একটি পরবর্তীকালে নতুন ইনফরমেটিভ ভিডিওতে।